আপনার ভিসা তাহলে আপনি এখন বুঝে নেন, এই যে আপনার ভিসা। জি, ধন্যবাদ। আপনার কি আইএলস ছিল ভাইয়া? নো, আমার কোনো আইএলস ছিল না। আমি একবারও আপনাদের অফিসটা ভিজিট করিনি, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলেই আমার সবকিছু হয়ে গেছে। হ্যালো সবাইকে, আমি সাইবা ফার্স্ট গ্লোবাল থেকে, আর আমার সাথে আছে সুনীল সাগমা ভাইয়া। ভাইয়া আজকে মাল্টাতে ভিসা পেয়েছে, এখানে ভাইয়ার ভিসা আছে। ভাই আপনার কেমন লাগছে আপনার মাল্টার ভিসা পেয়ে? এখন মানে এমন অনুভূতি হচ্ছে যে আসলে বাসায় প্রকাশ করার মতো না, এতটাই ভালো লাগছে। আশা করি ভালো কিছু করতে পারবো। ওভারঅল আপনাদের যে সার্ভিসটা আমি পেয়েছি, আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং আমি আশা করি যারা পরবর্তীতে আপনাদের থেকে সার্ভিসটা নিতে আসবে, এরকম ভাবে আপনারা সার্ভিসটা প্রোভাইড করবেন। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো যে আমি একবারও আপনাদের অফিসটা ভিজিট করিনি, বাট আমি শুধু হোয়াটসঅ্যাপে কথা বলেই আমার সবকিছু হয়ে গেছে। আর আমাকে টাইম টু টাইম কিছু বলতে হয় নাই যে আমার এখন এটা কি হবে বা এটা করা লাগবে কিনা, অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছিল এদিক দিয়ে। তো ওভারঅল আপনাদের যে সার্ভিসটা, আমি খুবই স্যাটিসফাইড। আমরা অনেক খুশি যে আপনি স্যাটিসফাইড আমাদের সার্ভিসে। আমাদের নামে যদি কোনো কমপ্লেইনও থাকে সেটা আপনি করতে পারেন। কমপ্লেন করার মতো কোনো স্কোপ আসলে আমি দেখিনি। যথেষ্ট আমি আন্তরিকতা পেয়েছি। স্পেশালি যেটা বলবো যে নয়ন ভাই, তারপরে হচ্ছে আমাদের সাজি আপু, তারপরে হচ্ছে সাইবা, আপনি আমি আছেন, সাইবা জি, জি। রাকিব স্যার আছে, তারপরে হচ্ছে আমাদের নাহিদ ভাই, no? এবং আজকে যিনি আমাকে অ্যাসিস্ট করেছেন, তৌহিদ ভাইয়া। আমাদের তৌহিদ ভাইয়া, সবাই অনেক সুন্দর আমাকে অ্যাসিস্ট করেছেন এবং অনেক আন্তরিকতার সাথে আমি সার্ভিসগুলো পেয়েছি। আমার সব থেকে এটা ভালো লেগেছে যে আন্তরিকতা। আর আরেকটা বিষয় যে আমি যেটা দেখেছি, সোহাগ স্যার যিনি, ওনার যে কথা, উনি যে কথাগুলো বলে একদম ভিতর থেকে বলে, আমার এই বিষয়টা খুবই ভালো লাগে। এবং ওনার কথার মাঝে একটা এমন কিছু আছে যেটা খুবই মুগ্ধ করে, আমার খুব ভালো লাগে আর কি। এগুলি অনেস্ট আমি বলছি, হ্যাঁ, কেউ আবার এটাকে অন্যভাবে নেবেন না। এগুলো আমি একদম আপনাকে তো আমরা কেউ কোনো জোর করি নাই। নো নো, আমি অনেকে তো আছে তাই না, আমি অনেকগুলো দেখেছি, দেখার পর দু তিনটা আমি দেখেছি আগে, তারপর ওখান থেকে একটা আপনাদেরকে সিলেক্ট করেছি, যে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, যেটা ওভারঅল আমি 10/10 দেবো যদি বল ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আপনি তো অবশ্যই অন্য অন্য সবাইকেও রেকমেন্ড করবেন আমাদের এখান Sure, থেকে করার জন্য। sure. আপনার কি আইএলস ছিল ভাইয়া? নো, আমার কোনো আইএলস ছিল না। তবে আমার মাস্টার্সটা ইংলিশে ছিল, এবং মোটামুটি ইংলিশে যেটা চলার মতো, যেটা ওইটা আমি মোটামুটি পারি, বা ওটা দিয়ে আমার হয়ে গেছে, আমি যেটা বলবো আর জি, কি। তাহলে মাল্টাতে কিন্তু আইএলস ছাড়াও অ্যাপ্লিকেশন হয় এবং ভিসা পর্যন্ত হয়। রাইট, এটার প্রমাণ মনে হয় আমি আরো এমন আরো অনেক অনেক আছে। আছে, আমাদের ভিসা রাইট, ছাড়াই মাল্টাতে বেশি ভিসা হয়েছে। রাইট, এমন অনেক আছে। Right. জি জি। আচ্ছা ভাই, অনেক স্টুডেন্টের অনেক কোয়েরিজ থাকে যে ইন্টারভিউটা আসলে কেমন হয়, অনেকে অনেক ঘাবড়ায়, অনেক নার্ভাস হয়ে যায়। আপনার যদি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন। ওকে, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি আমি বলতে যাই, তাহলে 8 থেকে 10 মিনিটের মতো আমার সাথে উনি কথা বলেছে, ভিসা অফিসার, এবং ওভারঅল 20টার মতো কোয়েশন আমাকে আস্ক করা হয়েছে, একটু কম বেশি হতে পারে। এবং একই সাথে দেখা গেছে যে 2টা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন খুবই ট্রিকি আমাকে করেছিল, যেটা ইয়েস নো যদি আমি আনসার দিতাম তাহলে হয়তো আমি ফেসে যেতাম। তো ওইটা আমি একটু এলাবোরেট করেছি বা ডেসক্রাইব করার চেষ্টা করেছি, ওনাকে ম্যানেজ করার চেষ্টা কি করেছি। কোয়েশ্চেন ছিল ওটা? উনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিল, যে 2টা প্রশ্ন একসাথে। প্রথম ছিল যে এটা কি আপনার প্রথম অ্যাপ্লিকেশন, আর পরেরটা বলেছিল যে আপনার কি ইউরোপে কেউ আছে। আমি যদি বলতাম যে ইয়েস, প্রথমেটা যদি বলতাম যে ইয়েস, এটা আমার প্রথম, তাহলে উনি হয়তো বা ধরে নিত যে পরেরটা, যে ইউরোপে ওনার কেউ আছে। রাইট, তো আমি বলেছি যে স্যার, এটাই আমার প্রথম অ্যাপ্লিকেশন, এবং ইউরোপে বা অন্য কোথাও আমার কেউ নেই। ঠিক আছে, যদি আমি ওখানে ইয়েস নো দিয়ে দিতাম তাহলে হয়তো আমার একটু সমস্যা হয়ে যেত। তো আমি এভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি, এবং আমি অবাক হয়েছি ওনার বিচার, যে আমাকে যে অফিসার, যে উনি আমাকে জিজ্ঞাসা করেছে যে 15 থেকে 20টা বা হচ্ছে 21টা সর্বোচ্চ, এর ভিতরে আমার যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কি প্ল্যান, সবকিছু বের করে ফেলছে, কিছু বাকি রাখে নাই। 8 থেকে 10 মিনিটের ভিতরে আমার একদম সব উনি জেনে গেছে, বের করে ফেলছে। আমি বাহির হয়ে দেখি যে আমাকে উনি এই জিজ্ঞাসা করেছে, উনি আমার সব কিছু জেনে ফেলছে আর কি, এত কিছু বের করে ফেলছি অল্প সময়ের মধ্যে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি যেটা, যদি কেউ সাজেস্ট চায় যে কি হতে পারে, তো আমি বলবো যে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আপনি কে, কি করছেন, কোথায় যাবেন, কি করতে যাচ্ছেন, এই বিষয়গুলো যে আপনি ভালোভাবে জানেন, ওনাকে যদি ঠিকঠাক মতো বোঝাতে পারে, তাহলে উনি ওইটা ভালোভাবে নেয়।
হ্যাঁ, আর বাকি রেজাল্ট তো আপনাদের সামনে আছে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি। ভাইয়া ভিডিও করার জন্য। অনেকের তো প্রাইভেসি ইস্যু থাকে, আমরা অনেক Right. ভিসা শো করতে পারি না। Right. আপনাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া। জি, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এবং অনেক কৃতজ্ঞতা জানাবো যে আমাকে এইভাবে অ্যাসিস্ট করার জন্য। আশা করি আপনাদের ধারাটা বজায় থাকবে। ঠিক আছে, আপনার ভিসা তাহলে আপনি এখন বুঝে নেন। জি এই যে আপনার ভিসা। জি, ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন এবং আপনাদের জন্য আমার থেকে প্রার্থনা থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।